ঈদের ছুটিতে সবাই যখন বাসায় থাকে তখন এইভাবে আনন্দ করে বাইরে ঘুরতে কিন্তু অনেক মজা লাগে। কি কি খাওয়া দাওয়া করলাম আর কোথায় কোথায় ঘুরলাম সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি আর সুস্থ আছি। আমরা আজকে যাচ্ছি আমার হাজবেন্ডের বন্ধুদের বাসায়। তাদের বাসা বাগাসরা বেশ আমার কাছে অনেক দূর দূর মনে হচ্ছে, যে তুমি জার্নি করতে পারি না, এই জন্য আমার কাছে একটু দূর মনে হচ্ছে। অতিরিক্ত গরম আর রোদের কারণে আমরা সকাল সকাল রওনা দিছিলাম। সকালবেলায় গ্রামের এই আবহাওয়াটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর রাস্তার পাশে দুই সাইডের গাছপালাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। অনেকক্ষণ ধরে প্রাকৃতিকের এই দৃশ্য দেখার পরে আমরা অবশেষে বাসায় এসে পৌঁছালাম। যেহেতু সে একা থাকে তাই তার অনেকটা কষ্ট হচ্ছিল সবকিছু ম্যানেজ করতে, তাই আমরা দুজনে মিলে সবকিছুর আয়োজন করা শুরু করে দিলাম। হালকা পাতলা একটু নাস্তা খেয়ে ওই হাতে দুজনে মিলে গোছানোর পরে এদিকে মুরগির গোশ রান্না করা শুরু করে দিয়েছে। তো এখানে গরুর গোশ ছিল, মুরগির গোশ ছিল আর ডিম ভুনা ছিল, পোলাও ভাত, দই, কোক, সালাদ আর মিষ্টিও ছিল। যেহেতু আমরা হুট করে না বলেই চলে গেছিলাম তাদের বাসায়, তাই অনেক লেট হয়ে গেছে সবকিছু গোছাতে। যাই হোক, অনেকক্ষণ ধরে গল্প করতেছিল আর এইদিকে মুরগির গোশ রান্নাও হয়ে গেছে প্রায়। এদিকে আন্টি সিমেন্টের চুলায় রান্না করছিল, যেহেতু অনেক রান্না ছিল এই জন্য। আর এইদিকে আমরা দুজনে মিলে এই চুলায় রান্না করা শুরু করে দিছি। অনেকক্ষণ ধরে মুরগির গোশ কষানোর পরে অবশেষে রান্নাটা শেষ হলো। আর দেখতে কিন্তু অনেক মজা লাগছে, অনেক টেস্টিও হবে মনে হচ্ছে। অনেকে হয়তো মনে মনে ভাবতে পারেন যে শুধু মুরগির গোশের রান্নার ভিডিও দিলাম, অন্য রান্নার ভিডিও শুধু মুখেই বললাম, রান্নার ভিডিও কেন দিলাম না। সত্যি কথা বলতে অন্য রান্নার ভিডিওগুলো আমি একদমই করতে পারিনি, এই জন্য আর দেওয়া হয়নি। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। কারেন্টটা না থাকার কারণে ভিডিওটা একটু অন্ধকার হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বাসার দিকে রওনা দিলাম। সত্যি কথা বলতে মাশাআল্লাহ গ্রামটা এত বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল না এখান থেকে বাসায় যাই। এদিকে রওনা দিছিলাম খাওয়া দাওয়া শেষ করে, এই জন্য আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল, রোদও ছিল না, যার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছিল। সামনে যাচ্ছি ততই যেন একটা শান্তির বাতাস গায়ে লাগছে। আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিছিলাম, তখনই আন্টির মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। আমাদেরকে বারবারই বলছিল থাকার জন্য, কিন্তু আমরা থাকিনি, যার কারণে ওনার মনটা অনেক খারাপ হয়ে গেছিল। সকাল সকাল রওনা দিছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আবারও রওনা দিলাম। এই সারাটা দিন অনেক সুন্দরভাবে আমাদের কেটেছে সবার। আমার মতন গ্রামের এই রাস্তাগুলো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঈদের সময় কে কোথায় বেড়াতে গেছিলেন সেটাও কমেন্ট করে বলবেন। আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।